শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রায় অর্ধকোটি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত, নিহত ১৩। নেপালে ভারতীয় পর্যটকবাহী বাস খাদে পড়ে ১৪ জনের মৃত্যু। প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে সেনা সদস্যদের একদিনের বেতন। হালদার বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে ফটিকছড়ি হাটহাজারী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রায় অর্ধকোটি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত, নিহত ১৩। বন্যায় এখন পর্যন্ত ১১ জেলার ৪৫ লাখ মানুষ আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এছাড়া আজ শুক্রবার ২৩ আগস্ট দুপুর পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। বন্যার সামগ্রিক পরিস্থিতি নিয়ে এদিন দুপুরে ব্রিফিং করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। সেখানে জানানো হয়, এখন পর্যন্ত ১,৮৮,০০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনী একসাথে কাজ করছে। নিহতদের মধ্যে কুমিল্লায় ৪ জন, কক্সবাজারে ৩, ফেনীতে ১, চট্টগ্রামে ২, নোয়াখালীতে ১, ব্রাহ্মণবাড়িয়া ১ ও লক্ষ্মীপুরে ১ জন রয়েছেন। ব্রিফিংয়ে আরও বলা হয়েছে, কুমিল্লা ও ফেনীতে পরিস্থিতি তদারকিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা অবস্থান করছেন। দুর্গত মানুষদের জন্য সাহায্য হিসেবে সরকারিভাবে ৩,৫২,০০,০০০ টাকা এবং ২০,১৫০ মেট্রিক টন চাল সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে বলেও জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। নেপালে ভারতীয় পর্যটকবাহী বাস খাদে পড়ে ১৪ জনের মৃত্যু। নেপালে ভারতীয় পর্যটকবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ২৩ আগস্ট পুকরা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে এই দুর্ঘটনা হয়। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, বাসের যাত্রীদের সবাই ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২৬ জন। দুর্ঘটনার সময় বাসটিতে ৪০ জন ভারতীয় যাত্রী ছিলেন। পুকরা কাঠমান্ডু পাহাড়ি সড়কে হঠাৎ নিয়ন্ত্রণ হারায় বাসটি। এরপর খাদের ৭০০ ফুট নিচে মারসাংদি নদীতে আছড়ে পর্যটকবাহী এই বাস। খবর পেয়ে দ্রুত উদ্ধার কাজ শুরু করে জরুরি বিভাগের সদস্যরা। ভারতীয় দূতাবাস জানায়, মরদেহগুলো উদ্ধারের পর ভারতে পাঠানো হবে। প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে সেনা সদস্যদের একদিনের বেতন। বাংলাদেশ সেনাবাহিনীর সব পদবীর সেনা সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। আজ শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর সকল পদবীর সেনা সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। সাম্প্রতিক ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবতার সেবায় এ অর্থ প্রদান করা হয়েছে। হালদার বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে ফটিকছড়ি হাটহাজারী। নাজিরহাট পুরাতন ব্রিজ এলাকায় হালদা নদীর বাঁধ ভেঙে গেছে। এতে করে চট্টগ্রামের ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। ইতিমধ্যে হাটহাজারী, নাজিরহাট, মন্দাকিনী, ফরহাদাবাদ এবং সোয়াবিল এলাকা প্লাবিত হয়েছে। স্থানীয় মসজিদ থেকে মাইকিং করা হচ্ছে সবাইকে সচেতন হওয়ার জন্য। বৃহস্পতিবার ২২ আগস্ট দিনগত রাত ১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। স্থানীয়রা জানান, বুধবার ২১ আগস্ট রাতেই উপজেলার ২২টি ইউনিয়নের সবকটি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার রাতে বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে হাটহাজারী, ফরহাদাবাদের ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায়। দুরং ও হালদা নদীতে পানির চাপ বাড়ায় অন্তত ১৬টি স্থানে ভেঙে গেছে বেড়িবাঁধ। উপজেলার বেশিরভাগ গ্রামীণ সড়ক পানিতে ডুবে রয়েছে। ঘরবাড়িতে হাঁটু থেকে কোমর সমান পানি। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলি জমির। বন্যার কারণে ফটিকছড়ি থেকে হেয়াকু রামগড় সড়ক পানির নিচে তলিয়ে গেছে। পানিতে ডুবে রয়েছে উপজেলার মাইজভান্ডার রাউজান সড়কও। স্থানীয়রা জানিয়েছেন, ফটিকছড়ির সুন্দরপুর, ভোজপুর, বাগানবাজার, পাইনদং এলাকার অবস্থা বেশি খারাপ। এই মুহূর্তে নাজিরহাটে হালদার পানি চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের উপর দিয়ে গড়াচ্ছে। রাত ১টায় সুন্দরপুরের হরিণাদিঘি এলাকায় থেকে সিরাত মঞ্জুর নামে এক সাংবাদিক জানিয়েছেন, তাদের বাড়িসহ আশেপাশের এলাকাটি মোটামুটি উঁচু স্থানে, কিন্তু এই মুহূর্তে পাড়ার মসজিদ ও লোকালয় তলিয়ে আছে। পানি প্রবেশ করেছে তার নিজ বাড়িতেও। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী বলেছেন, ফটিকছড়ি দিয়ে প্রবাহিত হালদা নদী ও বেশ কিছু খালের পানি বিপদসীমা অতিক্রম করে লোকালয়ে প্রবেশ করেছে। পানিবন্দী লাখো মানুষ। তিনি আরও বলেছেন, আমরা ১৮টি ইউনিয়নের জন্য ১৮ জন কর্মকর্তা নিয়োগ করেছি। তারা সার্বিক পরিস্থিতির খোঁজ আমাদের জানাচ্ছেন। পানি উন্নয়ন বোর্ড ও দুর্যোগ মন্ত্রণালয় পরিস্থিতি মনিটর করছে। ঘরবাড়ি ডুবে যাওয়া লোকজনকে আশ্রয় দিতে আমরা ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করছি।